হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ঈদ উপলক্ষে তালতলায় ভাইরাল তালতলায় কেমন ভিড় হয়েছে সেই বিষয়ে ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো দেখতে থাকো কি কি অবস্থা তালতলার। এই ভিডিওটা কালকের, আমি এডিট করতে আমার লেট হয়ে গেছে বলে তাই আমি আজকে পোস্ট করব। দেখো জাস্ট রাস্তার দুই পাশে কত লোকজন, কত ভিড় আর কত গাড়ি ঘোড়া। রাস্তার সাইডে হেঁটে যাওয়া যাচ্ছে না, এত গাড়ি ঘোড়ার চাপ, ভিড়। সবাই কত ভালো ভালো সেজেছে, দেখে তো ভালোই লাগছে। ছোট ছোট বাচ্চারা সেজেছে, কত কিউট লাগছে। তো যত সামনের দিকে এগোচ্ছি তত আরও ভিড় বাড়ছে। সামনের দিকে হেঁটে যাওয়া যাচ্ছে না, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। ভিড় যত যাচ্ছে তত ভিড় বাড়ছে, গাড়ি ঘোড়ার চাপও খুব, ভীষণ গাড়ি ঘোড়ার চাপ দুই সাইড দিয়ে। কেউ লাল পরি, কেউ নীল পরি, কেউ হলুদ পরি সেজেছে, ভালোই লাগছে ওদের সাজটা দেখে। নানা রকম দোকান বাসারিও বসেছে, খেলনার দোকান, চশমার দোকান, খাবারের দোকান, সামনে গেলে দেখতেই পাবে। তো চলো আমার সাথে সামনে চলো, দেখতে থাকো ভিডিওটা। সরস্বতী পুজোর দিন খুব ভাইরাল তালতলাতে বড় একটা প্রোগ্রাম হয়েছিল, কিন্তু এত পরিমাণে ভিড় হয়নি আজকে যেরকম ভিড়টা হয়েছে। ভাইরাল তালতলাতে একটা না, পরপর দুটো প্রোগ্রাম হয়েছে, একটা হচ্ছে সরস্বতী পুজোয় আর একটা হয়েছে হোলি ফেস্টিভ্যাল। তোমরা কারা কারা এসেছিলে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভাইরাল তালতলাতে এসে তোমাদের কেমন লাগে এটাও জানাতে কিন্তু ভুলবে না। অ্যাকচুয়ালি আমার বাড়িটা তালতলা থেকে একদমই কাছে, আমার যখনই মনে হয় তখনই আসতে ইচ্ছা করলে আমি চলে আসি, কিন্তু আসা হয় না তেমন একটা বাড়ির কাছে হলেও, সময়ের অভাবে। অনেকে মাঠের মধ্যে জমিতে চলে গেছে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, তোমরা দেখতেই পাচ্ছ দুই সাইডে মাঠ, মাঝখানে তো রাস্তা। যারা যারা এখানে এসেছো তারা তো সবাই জানো আশা করি। খুবই সুন্দর একটা পরিবেশ, আর জানিয়ে কিন্তু কেমন লাগে তালতলায় আসলে জানাতে কিন্তু ভুলো না কমেন্ট বক্সে। তো দেখো কত দোকান বসেছে, দুই সাইডেই দোকান বসেছে, নানা রকম এগরোল, ফুচকা, আইসক্রিম, আরও অনেক কিছু বসেছে। তোমাদেরকে রাস্তায় কত লোকজন ভালো করে দেখানোর জন্য আমি আর মা পাশের জমিতেই নেমে গেছি দেখানোর জন্য। তো দেখো ক্যামেরার ওই পিছনে কত লোকজন, আশা করি ভালো করে এবার বুঝতে পারবে কত লোক। চারিদিকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো এই মাথার থেকে ওই মাথা কত লোকজন, জাস্ট দেখো। তারপরে গাড়ি ঘোড়ার চাপও খুবই বেশি, ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি সমস্তটা। দেখো কত লোকজন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। আগেরবারও ভাইরাল তালতলাতে ঈদের সময় ঠিক এরকমই ভিড় হয়েছিল, সবাই জমিতে নেমে গেছিলো, খুবই খুবই প্রচণ্ড ভিড় হয়েছিল। দেখো ভালো করে দেখাচ্ছি আমি চারিদিকটা, তোমরা শুধু জাস্ট দেখো কত পরিমাণে ভিড় হয়েছে, কত লোকজন, ভালোভাবে দেখো। তারপরে মনে হলো যে আমি তো জমিতেই দাঁড়িয়ে আছি, ভাবলাম তোমাদের একটু সাইডের জমিগুলো ভালো করে দেখিয়ে দিই। দেখো এখানে ধান হয়েছে, ধানের ওই পাশে হয়েছে গম, কত সুন্দর লাগছে, মানে ভীষণই সুন্দর লাগছে। ক্যামেরা জানি না কতটা ভালো দেখাচ্ছে, কিন্তু সামনাসামনি এতটা সুন্দর লাগছে কি করে তোমাদের বলে বোঝাবো। পরিবেশটা অপূর্ব সুন্দর। তোমাদের যাদের যাদের আসার ইচ্ছা আছে ভাইরাল তালতলাতে অবশ্যই এসো, খুবই সুন্দর একটা পরিবেশ। আশা করি তোমরা আসলে বুঝতে পারবে, তোমাদের ভালোও লাগবে। আবার একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে ভালো লাগছে চারিদিকটা, এর জন্য তোমাদেরকে বারবারই দেখাচ্ছি, তোমরা দেখো। প্রতিদিন বিকালেই লোকজন হয়, কম বেশি লোক আসে ভিডিও বানাতে, ছবি তুলতে, ঘুরতে। আমিও আসি মাঝে মাঝে ভিডিও বানাতে, আমিও ভিডিও বানিয়ে নিয়ে যাই, ছবি তুলে যাই। আরও লোক ছিল কিন্তু আমি ভিড়ের জন্য যেতে পারিনি, গাড়ি ঘোড়ার খুবই চাপ। আমি সম্পূর্ণটা এখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এখান থেকেই দেখো। এবার বাড়ি ফেরার পালা, আস্তে আস্তে এবার এখান থেকে উঠে আমরা আস্তে আস্তে বাড়ি ফিরবো। তো উঠে গেছি, রাস্তায় হেঁটে যাচ্ছি। দেখো গাড়ি ঘোড়ার এত চাপ, মানে ওই পাশে যেতেও আমাদের যে কতটা সময় লেগেছে সেটা শুধু আমরা জানি, তোমরা হয়তো ভিডিও বুঝতে পারছো না। তো মাকে বললাম যে আইসক্রিম খাবো, তারপরে সামনের দিকে এগিয়ে গিয়ে দুজনের দুটো আইসক্রিম কিনে নিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, ততক্ষণে সবাই ভালো থাকবে।